My lovely students and my respected followers, today you see I have taken a Bengali story. The moral is that where there is will, there is a way. ইচ্ছা থাকলে উপায় হয়। তাহলে এই যে আমার স্টেটমেন্টটা আমি লিখেছি, মোরালটা লিখেছি, where there is a will, there is a way. What does it mean? যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই রাস্তা বেরিয়ে আসবে। ওকে, নাও ইউ সি, বাংলা থেকে ইংরেজি গল্প আমরা লিখতে যাচ্ছি। এটা একটা আমরা বাংলায় একটা গল্প লিখে রেখেছি। গল্পটা খুব পরিচিত গল্প, ছোটবেলায় এই গল্পটা বহুবার আমরা পড়েছি, শুনেছি। সেটাকেই আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব, বাক্য ধরে ধরে ক্রিয়াপদের উচ্চারণ দেখব, বাংলা ক্রিয়ার উচ্চারণ দেখব, কোন টেন্স, কোন অ্যাক্টিভ না প্যাসিভ, সেই অনুযায়ী বসিয়ে আমরা এই বাংলা গল্পটিকে ইংরেজি গল্পতে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। একদিন একটি কাক, তাহলে একদিন একটি কাক, এটা কে? এটা আমার কাছে সাবজেক্ট, এই বিষয় বলা হচ্ছে। হয়েছিল তৃষ্ণার্থ। ঠিক আছে, আমরা হওয়া ক্রিয়া, এটা কোন টেন্সে আছে? ফার্স্ট প্রশ্ন। এই যে হয়েছিল, এটা আমার কাছে ভার্ব, কোন টেন্সে আছে? লেলো লাম। যখন বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণ লেলো লামে গিয়ে দাঁড়াবে তখন আমরা জানি এটা সিম্পল পাস্টের অ্যাক্টিভ ফর্মে লিখব। ক্লিয়ার? উচ্চারণগুলো খুব ম্যাটার করে, উচ্চারণ অনুযায়ী টেন্সটাকে তোমার ধরে নিতে হবে, যেগুলো আমি আমার আগের ক্লাসগুলোতে খুব ভালোভাবে দেখিয়েছি সেখানে। তাহলে একদিন একটি কাক, তাহলে ওয়ান্স লিখে দিই বা ওয়ান ডে লিখে দাও, একদিন। ক্লিয়ার? তাহলে একদিন একটি কাক, ঠিক আছে। তাহলে ওয়ান ডে আ ক্রো। ক্লিয়ার? হয়েছিল তৃষ্ণার্থ, মানে হয়ে পড়েছিল তৃষ্ণার্থ। তাহলে আমরা হয়ে পড়েছিল, আমরা কি জানি? হওয়া ইংরেজিটা কি আছে? বি কাম। কিন্তু এটা যেহেতু পাস্ট, সিম্পল পাস্টে লিখবো, তাই এটাকে আমি এ করে দিব, কেম। তাহলে ওয়ান ডে এ ক্রো বিকেম, বিকেম মানে হয়েছিল, বিকাম মানে হওয়া, পাস্ট টেন্সে বিকেম হয়েছিল। কি হয়েছিল? তৃষ্ণার্থ। তৃষ্ণার্থ ইংরেজি শব্দটা কি? থার্স্টি, THIRSTY। ক্লিয়ার? তাহলে দেখো আমি এখানে কি লিখলাম? V2। কেন? এটা লেলো লামে ক্রিয়াপদটা শেষ হয়েছিল। তাহলে একদিন বসালাম, সাবজেক্ট বসালাম এ ক্রো, এটা আমার কাছে সাবজেক্ট। তারপরে ভার্ব বসাতে হবে, যেহেতু লেলো লামে ক্রিয়াপদ শেষ হয়েছে তাই আমি সিম্পল পাস্টের অ্যাক্টিভ ফর্মে লিখবো। তার মানে ভার্বের গঠন কি হবে? পাস্ট ফর্ম। ওকে, তারপর কি লিখলাম? থার্স্টি। এবার চলো, সে জল খুঁজছিল। তাহলে এই জায়গাটা দেখো, খুঁজিতে ছিল। ক্লিয়ার? সে জল খুঁজিতে ছিল, তাহলে এইটা খুঁজছিল মানে খুঁজিতে ছিল। তাহলে এই ক্রিয়াপদের উচ্চারণ যখন তে ছিল তখন আমরা কোন টেন্স ইউজ করব? তখন আমাদের প্রেজেন্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। ক্লিয়ার? তাহলে সে হচ্ছে তোমার সাবজেক্ট, খুঁজিতে ছিল এটা আমার পাস্ট কন্টিনিউয়াসের ভার্বের স্ট্রাকচার বসবে। আর কি খুঁজছিল? জল। এটা অ্যাক্টিভ কেন? কারণ কর্তা নিজে কাজ করছে। তাছাড়া এই ছিলর আগে হয়ের উচ্চারণ নেই। ঠিক আছে, তাই এটাকে আমরা কি করব? অ্যাক্টিভ। তাহলে চলো, সে জল খুঁজছিল। তাহলে হি, কাককে আমি হি দিয়ে সম্বোধন করলাম, পার্সনিফাই করে দিলাম, হি। তাহলে এইবার আমি হি এর সাথে কি লিখবো? ওয়াস। সে খুঁজিতে ছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াসের বাক্যের গঠন কি হয়? ওয়াস অথবা ওয়ার, তারপর V1 এর সাথে আইএনজি যোগ। এই তো আমাদের আগের ক্লাসগুলো থেকে আমরা এটাই শিখেছি। তাহলে চলো
তাহলে হি ওয়াজ, এইবার খোঁজা ইংরাজি আমরা একটা গ্রুপ ভার্ব ইউজ করে দিই, লুক আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। লুকিং ফর মানে, লুক ফর মানে খোঁজা, একটা গ্রুপ ভার্ব, ঠিক আছে। তাহলে হি ওয়াজ লুকিং ফর, কি খুঁজছিল? জল, ওয়াটার। ক্লিয়ার? তাহলে হি ওয়াজ লুকিং ফর ওয়াটার, সে জল খুঁজছিল। এবার চলো, হঠাৎ করে সে একটা কুজো দেখলো। ক্লিয়ার? তাহলে হঠাৎ করে আমি তাহলে কি করে দিব? সাডেনলি। সাডেনলি, হঠাৎ করে সে দেখলো একটি কুজো। প্রথমে আমরা সাবজেক্টটা লিখবো সে, তারপর ভার্বকে খুঁজে বের করব। কারণ কেন? আমরা তো বাক্য যখন গঠন করি আগে সাবজেক্ট তারপরেই ভার্ব বসাই। তাহলে সে সাডেনলি, এবার আমার সাবজেক্ট বসিয়ে দিই হি, এবার দেখলো, তাহলে লেলোলাম, তাহলে আমি কোন টেন্সে করব? সিম্পল পাস্ট টেন্সে। তার গঠন কি? ভি2, তার মানে ভার্বের পাস্ট ফর্ম। তার মানে সি মানে দেখা, তাহলে দেখলো স, সাডেনলি হি স, হঠাৎ করে সে দেখলো, কি দেখলো? একটি কুজো। তাহলে আমি কি লিখবো? আ, ঠিক আছে। তাহলে একটা জিনিস বুঝে নাও, সাডেনলিটা আগে লিখে দিলাম হঠাৎ করে, এটা বসে গেল হঠাৎ করে, এটা অ্যাডভার্ব। সে সাবজেক্ট বসালাম, তারপরে দেখলো স বসালাম, কি দেখলো? এবার এ পিকচার, এ পিকচার। পিকচার মানে কি? জলের কুজো, মাটি দিয়ে তৈরি হয়। তাহলে সাডেনলি হি স এ পিকচার। ক্লিয়ার? এবার আসো, সে কুজোটির কাছে এলো, যখন দেখলো একটা পিকচার, তখন কাকটি ওই কুজোটার কাছে চলে গেল। তাহলে আমি কি লিখবো? হি চলে গেল, কি হবে? ওয়েন্ট, ঠিক আছে। তার মানে চলে গেল বা পৌঁছে গেল, যেটা ইচ্ছা দাও। তাহলে সে কুজোটির কাছে এলো, অথবা তুমি এলো যখন আছে, তাহলে আমি এলো মানে আসলো, ঠিক আছে। আসা ইংরেজি কি? কাম। যেহেতু লেলোলাম আছে, তাহলে আমি কেম করব ভি2তে। তাহলে হি কেম, সে আসলো। কোথায় আসলো? কুজোটির কাছে। তাহলে কাছে ইংরেজি আমি কি লিখবো? নেয়ার দা পিকচার। ক্লিয়ার? তাহলে হি কেম নিয়ার দা পিকচার, সে পিকচারটার কাছে চলে এলো। কিন্তু কুজোর তলায় সামান্য জল ছিল। এবার আসো, কুজোর নিচে সামান্য জল ছিল। তাহলে কুজোর নিচে সামান্য জল থাকলে কাকটা তো সেই, ওটা তো খেতে পারবে না। তাহলে আমি কি বলবো? কুজোর নিচে জল ছিল। আমি তোমাদের বিভিন্ন ক্লাসে বলেছি, আছে বা ছিল, যখনই তুমি এই উচ্চারণ বিশিষ্ট ক্রিয়া পাবে, তখন প্রশ্ন করো কার আছে বা ছিল। যদি সাবজেক্টটা প্রাণীবাচক হয়, তাহলে আমরা হ্যাজ, হ্যাভ, হ্যাড দিয়ে তাদেরকে করে ফেলবো। আর কার আছে সে যদি অপ্রাণীবাচক হয়, তাহলে আমরা দেয়ার দিয়ে করব, তাই না? দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, এগুলো দিয়ে করব। তাহলে কুজোর তলায় সামান্য জল ছিল, তাহলে আমি লিখে দিই বাট। কিন্তু সেখানে ছিল সামান্য জল, এইভাবে লিখতে হয়, বাট দেয়ার ওয়াজ আ ভেরি লিটিল ওয়াটার। এই যে এই জায়গাটা একটু খেয়াল করো, লিটিল ওয়াটার, তাই না? লিটিল বলতে আমরা ছোটও বুঝি। তো লিটিল ওয়াটার আসলে তোমার এই যে নাউনটা, এই যে নাউনটা, এটা হচ্ছে আনকাউন্টেবল। ওয়াটার, সুগার, মিল্ক, এরা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এদেরকে তুমি যদি সামান্য বোঝাতে চাও, তাহলে লিটিল দিয়ে বোঝাতে হবে, লিটিল ওয়াটার। তুমি এখানে ফিউ ব্যবহার করতে পারবে না। ফিউ হচ্ছে কাউন্টেবল নাউন, যে নাউনটাকে গোনা যায়, একটা বই, দুইটা বই, তিনটা বই, তাদের ক্ষেত্রে ফিউ।
আর যেটা গোনা যায় না তার ক্ষেত্রে সামান্য বলতে লিটিল বলবো। তাহলে বাট দেয়ার ওয়াজ আ ভেরি লিটিল ওয়াটার, কোথায়? অ্যাট দা বটম, একদম তলাতে, তাহলে বটম, ঠিক আছে। তাহলে অ্যাট দা বটম এটা হচ্ছে প্রিপোজিশন। খেয়াল রাখো, এই যে প্রিপোজিশনটা কোনো একটা নির্দিষ্ট জায়গা বোঝাতে আমরা এই অ্যাটকে ব্যবহার করি, অ্যাট দ্য বটম, ঠিক আছে। অ্যাট দ্য সাইকেল স্ট্যান্ড, অ্যাট দ্য স্টেশন, ঠিক আছে, অ্যাট দ্য কলেজ ফিল্ড। তো এই অ্যাট প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা আরও করব। তাহলে যাই হোক, অ্যাট দ্য বটম, তাহলে এই বটমটা কার? অ্যাট দ্য বটম অফ দ্য পিকচার। তাহলে পিকচারটার নিচে জল ছিল, তাই সে জল পান করতে পারলো না। তাহলে আমরা পাড়া ইংরেজি কি জানি? ক্যান। আমি দৌড়াতে পারি, তার মানে আমার ক্ষমতা বোঝাচ্ছে, আই ক্যান রান। এটা আমরা মোডাল অক্সিলারি নিয়ে আলোচনার সময় বলেছি, আরো বিস্তারিত আলোচনা হবে। ক্যান মানে ক্ষমতা বোঝায়, অ্যাবিলিটি, যে একটা কাজ করতে পারার ক্ষমতা আছে। তাহলে বলছে তাই সে জল পান করতে পারলো না, তাই আমরা কি বলবো? সো হি, সে পারে, ক্যান, পান করা, ড্রিঙ্ক, তাহলে হি ক্যান ড্রিঙ্ক। কিন্তু এটা পাস্ট টেন্সে, পারলো না, তাহলে ক্যানের পাস্ট টেন্স, তাহলে কুড, কুড আর নাবাচক করে দাও, তার মানে কুড নট ড্রিঙ্ক, কুড নট ড্রিঙ্ক, সো হি কুড নট ড্রিঙ্ক, তাই সে পান করতে পারলো না। ক্লিয়ার? তাহলে এখানে তুমি ড্রিঙ্ক বললে বোঝা যাবে জল নিয়ে আলোচনা, জল খেতে পারলো না, বা তুমি বসালে বসাতে পারো। সো হি কুড নট ড্রিঙ্ক দ্য ওয়াটার। ক্লিয়ার? ওয়াটার আগে ডেফিনিট আর্টিকেল জেনারেলি বসে না, কিন্তু যেহেতু কুজোর ভিতরে নির্দিষ্ট জলটা নিয়ে আলোচনা করছো, সেখানে ডেফিনিট দিয়ে তাকে মেনশন করতে পারো, অন্যান্য জল থেকে আলাদা করতে পারো, ইজেন্ট ইট? সো হি কুড নট ড্রিঙ্ক দ্য ওয়াটার, ভালো কথা। তারপর সে কুজোর কাছে নুড়ি পাথর দেখলো। আফটার দ্যাট, আফটার দ্যাট তারপর, এটা পর মানে ওইটার পর, দ্যাট মানে ওইটা, ওইটার পর সে দেখলো, হি, এই জায়গাটায় দেখলোটা সি বা স দিয়ে করাটা ভালো লাগবে না, মানে সে খুঁজে পেল, আবিষ্কার করলো, ঠিক আছে। হি ডিসকভার্ড, ডিসকভার্ড এটা হচ্ছে V2 ফর্মে লিখলাম, আবিষ্কার করলো মানে খুঁজে পেল, অথবা ফাউন্ডও ইউজ করতে পারো। তাহলে হি ডিসকভার্ড, কি ডিসকভার্ড করলো? খুঁজে পেল, কি খুঁজে পেল? নুড়ি পাথর। তাহলে সাম পিবলস, কিছু নুড়ি পাথর, ঠিক আছে, নুড়ি পাথর, পিবলস। ক্লিয়ার? কোথায় সেগুলো, কোথায় খুঁজে পেল? বলছে কুজোর কাছে, তাহলে বিসাইড, কুজোর পাশেও বলতে পারো, বা কুজোর কাছে, নেয়ার দিয়েও করতে পারো, নেয়ার দা পিকচার, নেয়ার দা পিকচার। ক্লিয়ার? তাহলে পিকচারের কাছে ও কিছু নুড়ি পাথর দেখতে পেল। এবার দেখো, চালাক কাক নুড়ি পাথরগুলো তুললো এবং কুজোর মধ্যে ফেলতে লাগলো। তাহলে চালাক কাক, তাহলে আমরা কি বলবো? চালাক কাকটি, দ্য ক্লেভার, দ্য ক্লেভার ক্রো, চালাক কাকটি কি করলো? সে নুড়ি পাথরগুলোকে তুললো। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে দ্য ক্লেভার ক্রো, এরপর সাবজেক্টের পর কি বসাবো? ভার্ব বসাবো। তাহলে ভার্বটা এখানে কি আছে? তুললো, তোলা। ক্লিয়ার? তো তোলা ইংরাজিটা আমরা একটা গ্রুপ ভার্ব ইউজ করতে পারি। আমরা কি জানি?
পিক আপ, পিক আপ মানে তোলা। তাহলে এখানে যেহেতু তুললো, লেলোলাম পাস্ট টেন্সে আছে, তাহলে আমি কি বলবো? পিকড আপ, পিকড আপ, তুলে নিল, পিকড আপ। কি তুলে নিল? এটা আমার ভিডিওতে আছে পাস্ট টেন্স লেলোলাম। তাহলে তুলে নিল, কি তুলে নিল? বলছে নুড়ি পাথরগুলো। তাহলে তাহলে কোন নুড়ি পাথরগুলো? ওই নুড়ি পাথরগুলো। তার মানে দোজ দিয়ে আমি এটা লিখতে পারি, দোজ পিবলস। তাহলে এই দোষটা মানে ওই নুড়ি পাথরগুলোকে ও তুলে নিল এবং ফেলতে লাগলো। এবং অ্যান্ড, এইবার একটা জিনিস দেখো, ফেলতে লাগলো কোনো একটা কাজ করতে থাকা। যেমন আমি যদি বলি পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে? তাহলে কিপ ডুইং ইউর স্টাডি, দিস ইজ ওয়ান কাইন্ড অফ এক্সপ্রেশন, ওয়ান কাইন্ড অফ সেন্টেন্স, অ্যান্ড দিস সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে আমি বলবো কি? এবং ও পাথরগুলো ফেলতে থাকলো, অ্যান্ড কেপ্ট, তার মানে করতে লাগলো, কাজটা করতে লাগলো, অ্যান্ড কেপ্ট। এবার কোথায় ফেলতে লাগলো? কোনো কিছুর ভেতরে ফেলা, ফেলা, তার মানে পুট ইনটু। তাহলে অ্যান্ড কেপ্ট পুট ইনটু দ্য পেবলস, পাথরগুলো। তাহলে কি লিখলাম? অ্যান্ড কেপ্ট পুট ইনটু দ্য পেবলস। ঠিক আছে? এই জায়গাটা এইটা লিখে দিলে আরো ভালো লাগবে শুনতে। অ্যান্ড কেপ্ট পুটিং, এই জায়গাটা লেখাটা একসাথে হয়ে গেল। অ্যান্ড কেপ্ট পুটিং দ্য পেবেলসটাকে এখানে সেট করে দিয়ে আরো শুনতে ভালো লাগবে, পেবেলস। তাহলে অ্যান্ড কেপ্ট পুটিং দ্য পেবেলস কোথায়? ইনটু, এই যে প্রিপোজিশনটা খেয়াল রাখো, কোনো কিছুর মধ্যে যদি কিছু ছাড়ো, ফেলো, সেটার মধ্যে ফোর্স আছে, ফোর্স থাকলে ইনটু দিয়ে আমরা, কোনো কিছুর মধ্যে কোনো কিছু যাচ্ছে, ইনটু দিয়ে আমরা সেই প্রিপোজিশনটা সেট করি। অ্যান্ড কেপ্ট পুটিং দ্য পেবেলস ইনটু, কোথায়? দ্য পিচার। ক্লিয়ার? এবার দেখো, ফলে কুজোর জল উপরে উঠে এলো। তাহলে ফলে, ফলেটাকে আমরা কি লিখতে পারি? অ্যাজ এ রেজাল্ট করতে পারি। অ্যাজ এ রেজাল্ট মানে ফলস্বরূপ ভাবে। এরকম কতগুলো টার্ম, when I do all this thing, you try to get all this expression, কিভাবে কখন আর একটা নতুন সেন্টেন্স শুরু করতে গেলে তার যে তোমার ডিটারমিনার গুলো থাকে বা তার যে লিঙ্কার গুলো থাকে, সেগুলো একটু আমার সাথে প্র্যাকটিস করো, দেখবে সবকিছু ইজি হয়ে যাবে। তাহলে ফলস্বরূপ ভাবে, তার মানে অ্যাজ আ রেজাল্ট, তার মানে অ্যাজ এ রেজাল্ট মানে ফলস্বরূপ ভাবে কি হয়েছে? কুজোর জলটা উপরে উঠে আসলো। তাহলে কুজোর জলটা নির্দিষ্ট, দ্য ওয়াটার অফ দ্য পিচার, অফ দ্য পিচার মানে ওই কুজো, অফ দ্য পিচার মানে কুজো, কুজোটার জল। তাহলে দ্য ওয়াটার অফ দ্য পিচার উপরে উঠে এলো। তাহলে পাস্ট টেন্স, রাইজ মানে ওঠা, তার পাস্ট ফর্ম কি হবে? ভিটু, রোজ, রোজ আপ, উপরে উঠে আসলো। তার মানে রাইজ মানে ওঠা, রাইজ আপ মানে উপরে উঠলো, আপ মানে উপরে। তাহলে আমি কি বললাম? দ্য ওয়াটার অফ পিচার রোজ আপ, এটা হচ্ছে আমার ভিটু, উপরে উঠে এলো। ঠিক আছে? সে তখন জল পান করলো। তাহলে তখন, তাহলে আমি বসিয়ে দিই দেন,
তখন সে জল পান করলো, ড্রিঙ্ক মানে পান করা, করলো পাস্ট টেন্স লেলোলাম, তাহলে ড্রিঙ্কের পাস্ট ফর্ম কি হবে? ড্র্যাঙ্ক। তাহলে দেন হি ড্র্যাঙ্ক দ্য ওয়াটার, জলকে সে পান করলো এবং পিপাসা দূর করলো এবং অ্যান্ড দূর করে দিল। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি এই জায়গাটায় মেটালো মানে পিপাসা মেটালো, দূর করলো মানে পিপাসাটাকে মেটালো। অ্যান্ড কোয়েঞ্চ, QUENCH, কোয়েঞ্চ মানে কি? মেটানো। তাহলে কোয়েঞ্চ হিজ থার্স্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে নাউন। ঠিক আছে, তার পিপাসাটাকে সে মেটালো। আর এই জায়গাটা থার্স্টি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা কিন্তু সুন্দরভাবে বাক্য ধরে ধরে ভার্বটাকে বসানো শেখো, যে আমার উচ্চারণ কি, সাবজেক্টটা কে, কার বিষয় বলছে তাকে বসাই এবং উচ্চারণ অনুযায়ী অ্যাক্টিভ না প্যাসিভ কোন টেন্স, ভার্বটাকে বসাও। বাকি যে বিষয়গুলো, পিচার মানে কি, পিবিলস নুড়ি পাথর, ঠিক আছে, তারপরে কিছু নুড়ি পাথর, সাম এসে গেল কিছু, আফটার দ্যাট ওইটার পর বা তারপর, এগুলা কিন্তু থ্রু প্র্যাকটিস তারা কিন্তু অটোমেটিক্যালি তোমার কাছে আসবে। এইভাবে তোমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করো আর ছোট ছোট গল্প পড়ে বোঝার চেষ্টা করো। আমি ছোট ছোট গল্প আমি বাংলা অনুবাদ করে করে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব শর্টলি। সেখানেও দেখবে তোমরা এই আফটার দ্যাট মানে কি সেখানেও পাবে, হঠাৎ করে অ্যাজ এ রেজাল্ট আসলে এর মানে কি, তখন আমি বলে বলে যাব, তখন তোমাদের ওয়ার্ড অফ স্টকও বাড়বে, সেন্টেন্সের গঠন কিভাবে আছে সেগুলোও তোমরা খুব সুন্দর করে বুঝে নিতে পারো। জাস্ট নিড প্র্যাকটিস। ওকে, তাহলে আশা করি আজকের এই আলোচনা কিভাবে আমরা ট্রান্সলেট শিখবো করব সেগুলো আমরা এইভাবেই চালিয়ে যাব এবং তোমরা দেখবে শর্টলি তোমরা কিন্তু এগুলো সব শিখেও যাবে। ওকে, আজকে তাহলে আমাদের এই ক্লাসটা এখানে শেষ হচ্ছে। ফলো মাই নেক্সট ক্লাস। স্টে হ্যাপি। If possible, then don't forget to like my channel and share it so that other students too can get the benefit of my class. I of course don't know whether there is any benefit for you. I'm trying just, okay, to make you understand how easy English is talking and in the field of writing. Okay, thank you.